যে আমরা এটা করব না ওইটা করব, যেমন রাজনীতি নিয়ে আলোচনা করব না, যেটা আপনি বললেন আজকে ঈদের একাল সেকাল, ভালো মন্দ, তখন কেমন ছিলাম এখন কেমন, এই বিষয়গুলো বলা যায়, কিন্তু আমার কাছে মনে হয় মানুষের মানব জীবনের প্রতিটি স্টেপিংয়ের মধ্যে রাজনীতি আছে, এবং এটা এখনকার বিষয় না, এটা আবহমান কাল থেকে হাজার বছরের। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে অতীতকালের যে ঈদ, তখনকার রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, এখনকার যে ঈদ, এখনকার যে প্রেক্ষাপট, যেমন অনেকে হয়তো বিস্মিত হবে না, আমাদের বয়সের যাদের বয়স হয়েছে পাকিস্তান আমলে, আমরা তো পাক সারজামিন স্কুলে গাইছি, মানে জাতীয় সঙ্গীত যেটা, পরে তো সোনার বাংলা আমি ভালোবাসি, তো এটা তার আমাদের ক্লাস 10-এর ছাত্র যখন আমরা মুক্তিযুদ্ধ হচ্ছে সেই সময়, অর্থাৎ ওই যে প্রেক্ষাপট আরও আগে, যেমন আমার বাবারা 3টা দেশ থেকে তারা বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে, ভারতবর্ষ, ব্রিটিশ ভারত যখন ছিল, তারপরে তারা পাকিস্তান সময় এসছে, তারপরে বাংলাদেশের সময় তারা বিদায় নিয়েছে, মানে তারা ইন্তেকাল করেছে। আমরা পাকিস্তান এবং বাংলাদেশ, তো তখনকার যে ঈদের ঘটনাটা, যেমন আমাদের সেই সময়ের ঈদ, এখন অনেকেই মানে আমাদের ওই কথা শুনলে মানে কত সংক্ষিপ্ত খরচের মধ্যে মানে উল্লাসিত হওয়া যায়। এখন একটা ছেলে মেয়ের দেখবেন, একটা স্কুল কলেজের ছেলে মেয়েও একটা মোবাইল দিলেও খুশি করা খুব কঠিন, একটা জামা দিয়ে খুশি করা যায়, এবং সেই জামার জন্যে মানে নতুন জামা ঈদের সময়, এবং সেই জামাটা রেডিমেড জামা না, আমাদের সব বাসায় এসে ইয়েরা মানে মাপ নিয়ে যেত, দর্জিরা, হ্যাঁ দর্জিরা নিয়ে যেত। এই যে নিয়ে গেল, এটা বাবা ম্যাক্সিমাম সময় এই পছন্দের কাপড় চোপড় যদি আমাদের কোনো কারণে যেত, এটা আমাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার, মানে আমরা পছন্দ করে দেব কোন কালার কী হবে, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকতাম যে ডাকবে কিনা। পরিবারে আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 7 ভাই, 1 বোন। হ্যাঁ, তো এই যে ছোটবেলার যেটা কথা বললেন, এখন এই কালটা আমাদের তো মানে পরিণত বয়স, এখন তখন নেওয়ার ভিতরে আনন্দ ছিল, এখন দেওয়ার মধ্যে একটা আনন্দ।